ও যে আদর বোঝে না, ও যে মায়া বোঝে না গো, তার সনে পিড়িতি চলে না। ঠিক তেমনই বন্ধুরা, এই গানের মতোই যারা ইংরেজিকে ভালোবাসে না তাদের জীবনে ইংরেজি শেখা হবে না, হবে না, হবে না। বন্ধুরা, আজকে একটা ইমানদারি, একটা সত্য কথা বলো। আজকের এই ক্লাসে আমি যে কিছু ভোকাবুলারি তোমাদেরকে শেখাবো, দেখো যেই ভোকাবুলারিগুলো, যেমন যোগ আর যোগফল। তোমরা যোগের ইংলিশ সবাই জানো, জিজ্ঞেস করলেই পারবে, কিন্তু যোগফলের ইংলিশ কি বলো তো বন্ধুরা? যদি আমি বলি যে বিয়োগ, বিয়োগের ইংলিশ কি তোমরা সবাই পারবে, বাট বিয়োগ ফলের ইংলিশটা কি বন্ধুরা? এই যে দেখো বিয়োগ ফল। গুণ, দেখো গুণ, এই যে গুণ, হ্যাঁ, গুণের ইংলিশ কিন্তু তোমরা সবাই জানো, বাট যদি বলি গুণ ফল, এই যে দেখো গুণ ফল বলেছি, গুণ ফল এর ইংরেজিটা কি অনেকেই পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। গুণ ফলের ইংলিশ অনেকেই পারবে না। ভাগের ইংলিশ তোমরা সবাই জানো, দেখো ভাগ, এই যে ভাগ, বাট ভাগ ফলের ইংলিশটা কি বন্ধুরা? এটা কিন্তু তোমাদের অনেকেরই অজানা। এই যে দেখো উপপাদ্য সম্পাদ্য, তোমরা সারা জীবন জ্যামিতিতে পড়ে আসছো কিনা, বাট এই ইংরেজিগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করলে অনেকেই বলবে যে হ্যাঁ অনেকবার এই উপপাদ্য সম্পাদ্য পড়েছি, বাট আমরা জানি না। তো বন্ধুরা, আজকে এই ক্লাসে একদম তামা তামা করে ফেলবো ইনশাল্লাহ। চলো আজকের ক্লাসের প্রথম ওয়ার্ডটা শিখি আমরা। দেখো কি আছে, বলে যোগ, এটার ইংলিশটা কি? অ্যাডিশন। দেখো আমরা কি লিখে ফেলবো বন্ধুরা? এই দেখো অ্যাড, অ্যাড মানে যোগ করা, বাট অ্যাডিশন মানে কি? TION। দেখো অ্যাডিশন মানে যোগ, কিন্তু যোগ ফলের ইংলিশটা একদম সহজ, সাম। তোমাদের অনেকেরই জানা ছিল না, বাট জানিয়ে দিলাম, দেখো সাম। ওকে, এবার আসো বিয়োগ। বিয়োগের ইংলিশ কিন্তু বন্ধুরা সাবট্রাকশন, সাবট্রাকশন। দেখো বিয়োগের ইংলিশটা কি? সাবট্রাকশন, ট্রাকশন। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে, এইবারই তো কথা, বিয়োগ ফলের ইংলিশ যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি, শতভাগ স্টুডেন্ট জিজ্ঞেস করবে স্যার এটা আমি জানি না। কিন্তু আজকের ক্লাসে তুমি জেনে রাখো, তোমার এই ক্লাসটা হয়ে যাবে পানি পানি হয়ে যাবে। দেখো ডিফারেন্স, ডিফারেন্স। দেখো ডিফারেন্স মানে কি? ডিফারেন্স মানে হলো বিয়োগ ফল। ওকে, ক্লিয়ার? গুণ, গুণের ইংলিশ কে না জানে? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। দেখো মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। কিন্তু গুণ ফলের ইংলিশ কি বন্ধুরা? গুণ ফল, গুণ ফলের ইংলিশটা কি? ফলের ইংলিশটা আমরা শিখে বলবো প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। তোমরা তো জানো প্রোডাক্ট মানে পণ্য, কিন্তু না, প্রোডাক্ট মানে আবার গুণ ফল। এবার সব ভাগ, ভাগের ইংলিশ কে না জানে? সবাই পারে ভাগ, ডিভিশন, ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ। কিন্তু যদি বলা হয় ভাগ ফলের ইংলিশ কি? এইবার যদি প্রশ্ন করা হয়, আমার অনেক স্টুডেন্ট বলবে স্যার আমি ভয়ে পালাচ্ছি, এই মুহূর্তে এটা বলা আমার সম্ভব না। কিভাবে পারবে? তারা শুধু ক্লাস করে গেছে, কোনোদিন স্যারকে জিজ্ঞেসও করে নাই। আজকের ক্লাসে তুমি শিখে যাবে ইনশাআল্লাহ। দেখো QUOTIENT, কোশিয়েন্ট। দেখো কোশিয়েন্ট, কোনোদিন কল্পনা করেছে যে কোশিয়েন্ট মানে ভাগফল? এটাই বাস্তব, তাই না? তো দেখো এইবার দেখো উপপাদ্য, এর ইংলিশটা কি শিখবো বন্ধুরা? ইংরেজিটা একটু মজা করে শেখার জিনিস, এত প্যারা নেওয়ার কিছু না, মজা করে করে শিখতে। আমরা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, সো আমরা একটু সাহিত্য ভালোবাসি, মজা করা ভালোবাসি। আর এই মজা করি বলে আমার চাকরি বাকরি কোনো কিছু ভালো লাগে না বন্ধুরা। দেখো উপপাদ্যের ইংলিশ কিন্তু থিওরেম, THEOREM, থিওরেম। থিওরেম মানে কি? উপপাদ্য। কি কারণে বললাম? উপপাদ্য কিন্তু তোমরা কম বেশি সবাই জানো যে মুখস্থ করা লাগে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা লাগে। এবার আসলে সম্পাদ্যর ইংলিশটা কি? একদম অবাক হয়ে যাবে যে সম্পাদ্য জিনিসটা কি। একটু এটা সম্পাদ্য জিনিসটা যারা তোমরা গণিতের স্টুডেন্ট তারা তোমরা জানো যে এরকম কিন্তু কয়েকটা বাহু দেওয়া থাকে, A বাহু, B বাহু, C বাহু, এরকম। এই বাহুগুলো অর্ধেক, চার কোণের এক ভাগ, এই হাবিজাবি নিয়ে এরকম একটা সম্পাদ্য আকার লাগে, এরকম এরকম করে আকার লাগে। তো এই যে কেটে কেটে নিয়ে আসা, বিয়োগ করে করে নিয়ে আসা, এই জন্য এর নাম হলো JSUB, সাব। সাব কথাটা থাকবে, এবং এখানে থাকবে সাবট্রা, সাবট্রা, ট্রা, HEND, সাবট্রা হ্যান্ড, সাবট্রা হ্যান্ড। বন্ধুরা আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই কিছু কিছু মজার বিষয়গুলো আমরা এখানে খেয়াল করেছি, একটু মজা করে আমি শেখাতে পছন্দ করি বন্ধুরা।
আর তোমরা এটাকে মানে মজা হিসেবে নেবা, ফান হিসেবে নেবা, কিন্তু ক্লাসগুলো কিন্তু তোমাদের ভুলভাল কিছু শেখায়নি। অবশ্যই ক্লাসটা এনজয় করবে। আশা করি ক্লাসটা অনেক মজার হবে এবং ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড শেয়ার দিয়ে রাখো পেজে। পরবর্তীতে যখন ভুলে যাবে তখন তোমরা কিন্তু শিখে ফেলবে বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ বাবা, টাটা।